আজকে সকালের নাস্তা খিচুড়ি খাবো, তার জন্য চাল নিয়েছি, মোটা পোলাও চাল, সাথে মুগ ডাল, মসুর ডাল নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা চালে ডালে ধুয়ে নেওয়ার পরে যখন রান্না বসাতে গিয়েছিলাম তখন গিয়ে দেখি যে লাইনে গ্যাস নেই, চুলা ধরে না। তার জন্য আপনাদের ভাইয়া আবার বাড়িওয়ালাদের রুমে গিয়েছিল ওনাদের চুলাতে গ্যাস আসে কিনা ওটা চেক করার জন্য। গিয়ে দেখছে যে গ্যাস আসে না। তারপরে আপনাদের ভাইয়া আমার বড় ননসকে ফোন দিয়েছিল। আমার বড় ননস বলেছিল যে লাইনে গ্যাস নেই। তার জন্য আমি ওয়ার্ডরোব থেকে চুলাটা নামিয়েছিলাম, কারেন্টের চুলাটা নামানোর পরে এখন ফিটিং করে তারপরে দেখুন ক্যাসালকটা বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে। এরপর যে আমি ধুয়ে রাখা চাল আর ডাল একসাথে মিক্স করে নিয়েছিলাম। আমি মোটা পোলাও চালটা নিয়েছি, সাথে মসুর ডাল, মুগ ডাল নিয়েছি। আজকে সকালবেলা নাস্তা তৈরি করব, খিচুড়ি রান্না করব। তার জন্য দেখুন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন কিন্তু লবণ বা হলুদ মরিচ কিছুই দেব না, শুধু আমি তেজপাতা দেব। তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু বসেছে, আমি এদিক দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ রান্নাঘর থেকে তো সব কিছু নিয়ে আসতে হবে। তার জন্য আপনাদের ভাইয়া বসেছিল, আমি মোড়া নিয়ে আর আমি রান্নাঘর থেকে সব কিছু নিয়ে আসছি। হলুদের পর তারপরে লবণ সব কিছু যা লাগে রান্না করার জন্য, কারণ আজকে তো কারেন্টের চুলাতেই রান্না করতে হবে, কারণ লাইনে গ্যাস আসবে কখন বলা যায় না। অন্য সময় কিন্তু মাইকিং করে বলে দেওয়া হয়, কালকে কিন্তু মাইকিং করে বলে না। তার জন্য আমরা কেউই জানি না যে আজকে লাইনে গ্যাস থাকবে না। তার জন্য কারেন্টের চুলাটা নিয়ে রান্নাঘরে রান্না করতে পারলে সুবিধা হতো, অনেকটাই ভালো হতো। কারণ ডাইনিং রুমে বসেছিলাম, চুলার সম্পূর্ণ তাপটা বাষ্পটা কিন্তু পুরো ইয়াতে যাচ্ছে, ডাইনিংয়ে গ্লাসের দিকে চলে যাচ্ছে। তার জন্য বললাম রান্নাঘরের যে স্ল্যাবটা দিয়েছে স্ল্যাবটা তো অনেক ছোট দিয়েছে, স্ল্যাবের সাইডে তো বেসিং দিয়েছিল। তার জন্য বেসিংটা যদি না থাকতো স্ল্যাবটা বড় হতো তাহলে আমি রান্নাঘরে চুলাটা নিয়ে ফিটিং করে নিতাম, তাহলে দেখা যাচ্ছে রান্না করতে সুবিধা হতো। দেখুন খিচুড়িটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে আসুন দেখি তো চুলাতে গ্যাস আসছে কিনা। যে দেখুন একটা চুলাতে কিন্তু ম্যাচের কাঠি দেওয়া ছিল, আমি দিয়েছিলাম কিন্তু গ্যাস না থাকাতে আগুন ধরেনি। তার জন্য বললাম আরেকটা চুলাতে আমি সুইচ দিচ্ছি কিন্তু গ্যাস আসে না, কোনো শোষানির শব্দ নেই গ্যাসের, লাইনের গ্যাস তো। তার জন্য বললাম রান্নাঘরে রান্না করতে পারলে অনেকটাই সুবিধা হতো, সব কিছুই রান্নাঘরে ছিল। তাহলে দেখা যাচ্ছে ডাইনিং রুমে সব কিছু নিয়ে রাখতে হচ্ছে, ডাইনিং উপরে সব কিছু নিয়ে রাখছি। আর সামনের রুম থেকে টি টেবিলটা নিয়ে আসছি, টি টেবিলের উপরে চুলাটা বসিয়েছিলাম। সম্পূর্ণ চুলাটা খিচুড়িটা যে বসিয়েছিলাম বাষ্পগুলা সব ডাইনিংয়ের উপর যাচ্ছে, ডাইনিংয়ে গ্লাসটার কথা বলছিলাম। আসুন সামনের বারান্দায় যাই। দেখুন বারান্দা দিয়ে একটু বাইরের দিকে ক্যামেরা করছিলাম, তেমন কিছু দেখা যায় না বাইরের দিকে। তবে আজকে আকাশটা একটু মেঘলা আছে, ওয়েদারটা ঠান্ডা। তার জন্য বললাম যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আজকে কদিন ধরে তো বৃষ্টি হয়, এই রৌদ্র আবার এই বৃষ্টি, এরকম ওয়েদারটা না আমার কাছে অনেকটাই ভালো লাগে। এখন রুমে চলে যাব, বেশিক্ষণ আর বারান্দায় দাঁড়িয়ে থাকবো না। আপনাদের ভাইয়া ফোনে কথা বলছিল। এখন হলুদ দিয়ে দেবো। আমি তো প্রথমেই হলুদটা দেইনি, তার জন্য আমি এখন দিয়ে দিলাম। আর খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এরপর যে আমি হলুদটা দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে নেব। আর আমার চালে ডালে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু কোনো আদা রসুন বাটা দিচ্ছি না বা মরিচের গুঁড়া দেইনি, তার জন্য বললাম শুধু হলুদটাই দিয়েছি। দেখুন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন আমি বলেতে ঢেলে নেব, তারপর আমি খিচুড়িটা বাগার দিয়ে নেব। আমি দেখছিলাম ডাল আর চাল সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার ক্যাসালকটা বসিয়ে দিয়েছি। ক্যাসালকটা বসানোর পরে তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজও দিলাম। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম চা খাবে কিনা। আপনাদের ভাইয়া বললো যে খিচুড়িটা রান্না করা হয়ে গেলে চার পানি বসিয়ে দেওয়ার জন্য। সকালবেলা তো চা খায় আপনাদের ভাইয়া, সাথে আমিও খেয়ে নেই। তার জন্য বললাম আমি খিচুড়িটা দেখুন বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদটা বেশি দেইনি, তার জন্য এখন আমি পেঁয়াজের সাথে হলুদটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন ভালো করে ভেজে নেব। তারপরে আমি এখন খিচুড়িটা রান্না করার
করা যে খিচুড়িটা আমি কড়াইতে ঢেলে নিয়েছিলাম, আমি অফ ক্যামেরায় ঢেলেছিলাম, তার জন্য বললাম। প্রথমেই তো বলেছি ডাইনিং রুমে সব কিছু এনে রাখতে হয়, তার জন্য একটু কষ্ট হয়ে যায় কাজ করতে, কারণ রান্নাঘরে একটা সব কিছু এক মানে ছিল, সাইডে ছিল, কাজ করতে সুবিধা হতো। এখন দেখাচ্ছে সব কিছু ডাইনিংয়ে রাখতে হয়, তা নাহলে রান্নাঘর থেকে নিয়ে কাজ করতে। দেখুন খিচুড়িটা আমি দিয়ে দিচ্ছি, খিচুড়িটা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি খিচুড়িটা নামিয়ে নেব। আর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না। এখন দেখা যাচ্ছে খিচুড়িটা পাতলা, পরে কিন্তু নামানোর পরে কিন্তু খিচুড়িটা ঘন হয়ে যাবে, এরকম পাতলা থাকবে না। তা আজকে সকালের নাস্তা আমাদের খিচুড়ি, মানে চালে ডালে মিক্স করে খিচুড়ি রান্না করে নিয়েছি। পরে আমি এটা ডিম ভাজি করে নিয়েছি, অফ ক্যামেরায় করেছি। দেখুন খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, আর গরম হওয়ার পরে দেখুন খিচুড়িটা কতটা ঘন হয়ে গেছে। এখন খিচুড়িটা প্লেটে বেড়ে নিয়েছি, আপনাদের ভাই আর আমি একসাথে এখন সকালকার নাস্তাটা করে নেব, করার পরে আবার রান্নাটা বসিয়ে দেব। সকালকার নাস্তা খাওয়ার পরে বাকি কাজগুলো করে নিয়েছিলাম, আর অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছিলাম। ভাত রান্নাটা ওই চুলাতেই করেছিলাম, কারণ গ্যাসের চুলাতে তার গ্যাস নেই, তার জন্য। দেখুন ভাত রান্না করা হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করব না। আমি পেঁপে কেটে নিয়েছি, অফ ক্যামেরায় পেঁপে কেটে নিয়েছিলাম। আজকে পেঁপে সিদ্ধ করবো, মানে পেঁপে ভর্তা তৈরি করব, তার জন্য বললাম। পেঁপে ভর্তার জন্য পেঁপেটা সিদ্ধ করা হয়ে গেছে। পেঁপে সিদ্ধ করার সময় কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছিলাম, আর অল্প কিছুটা আমি সরিষার তেল দিয়েছি। দেখুন পেঁপেটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর ওই ক্যাসালকটাতেই আমি তেল দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ দিয়ে প্রথমে কিন্তু আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি। আর আমি কিন্তু যে কোনো ভর্তার ক্ষেত্রে আমি পেঁয়াজটা কিন্তু আগে ভেজে নিই, তার জন্য বললাম। দেখুন পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একবারে বেশি লাল করে, মানে কড়া লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। দেখুন এই পর্যায়ে আমি বাফিয়ে নেওয়া যে পেঁপেগুলো ছিল এগুলো আমি দিয়ে দেবো। এইভাবেই না আমি তেলেতে ভেজে ভর্তাটা করে নেব। আর ভর্তাটা তো একবারে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটা, তার জন্য হাত দিয়ে আর মাখতে হবে না। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে ভর্তাটা তৈরি করবো। আমি অল্প কিছুটা সরিষার তেল দিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়েছি, ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য বললাম, বয়জার বলে দিয়েছি। দেখুন এখন আমি এই পর্যায়ে কিছুক্ষণ তেলেতে ভাজার পরে আমি যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম ভেজে, আমি মরিচটা গুঁড়ো করে এখন আমি মরিচটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন আর কোনো লবণ দিচ্ছি না। আজকে আমাদের সিম্পল রান্না, মানে পেঁপে ভর্তা, আর কালকের তরকারি ছিল ওগুলো গরম করে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন ভর্তাটা তৈরি করা হয়ে গেছে, বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, ভর্তাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।